নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি ধাবা স্টাইল চিকেন কারি। প্রথমেই আমি একটা পেস্ট বানিয়ে নেব। ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ, মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। 4-5টা কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। টমেটোরও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে সমস্ত পেস্ট একসঙ্গে করতে পারো, আমি টমেটোটা আলাদা করেছি এই কারণেই, কষে নিলে খেতে সবসময় ভালো হয়। আমি এখানে 1.5 কেজির মতো চিকেন নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ ভিনিগার আর 2 চামচ আদা, 2 চামচ রসুন, আর দিচ্ছি 2 চামচ হলুদ, পরিমাণ মতো নুন আর 2 চামচ লঙ্কা দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে আমি 20 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। সামনেই তো জামাই ষষ্ঠীর অনুষ্ঠান বা বৌমা ষষ্ঠী, যাই হোক না কেন, বাড়িতে যদি লোক কুটুম আসে, এইভাবে যদি চিকেনটা রান্না করা যায় তো আপনি খাইয়েও খুশি হবেন আর তারা খেয়েও খুশি হবেন। একটা ছোট বাটিতে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে, 1 চামচ ধনে গুঁড়ো নিয়ে নিলাম। নিয়ে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে আমি রেখে দিচ্ছি। এই রকম করে আগে থেকে গুলে যদি রেখে দেওয়া হয় মশলাটা, মশলার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। এদিকে কড়া গরম হয়ে গেছে, কড়াই খানিকটা তেলও দিয়ে দিয়েছি। চিকেনগুলো দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। খুব বেশি লাল লাল করে ভাজবো না, যেরকম চিকেন কষা হয় ঠিক ওইভাবে আমি এখানে ভাজবো না। হালকা করে ভেজে নিয়ে তুলে নেব আমি ছাঁকনির সাহায্যে। 3 মিনিটের মতন ভাজা হয়ে গেছে, এবার ছাঁকনির সাহায্যে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। চিকেন থেকে কতটা জল ছেড়ে এসেছে আর প্রচুর তেলও বেরিয়েছে চিকেনের, সেই জন্য এই চিকেনের তেলের মধ্যেই এবারে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি 2 চামচ রসুন বাটা, আর যে মশলাটা পেস্ট করে বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটাও দিয়ে দিলাম ঝোলের মধ্যে। দিয়ে দেবো টমেটো বাটা, সেটাও ঢেলে দিচ্ছি এই ঝোলটার মধ্যেই। সব কিছু আস্তে আস্তেই দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম ধনেপাতার বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে সব কিছু খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখানে মশলা কষার জন্য আলাদা কোনো তেল ব্যবহার করতে হলো না, চিকেন থেকে যে তেল ছেড়েছিল সেই তেলেতেই সমস্ত মশলা আমাদের কষানো হয়ে গেল। চাপা দিয়ে দেব 20 মিনিটের জন্য, মিডিয়াম টু লো হিটে আমি চিকেনটা রান্না করে নেব। 20 মিনিট পর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা আর কেটে রাখা ধনেপাতা দিয়েও আমি 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব গ্যাস অফ করে। রেডি হয়ে গেল আমাদের ধাবা স্টাইল চিকেন কারি। আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। আমি যেভাবে রান্নাটা করেছি তোমরা অবশ্যই একদিন বানিয়ে দেখো আর কমেন্টে আমাকে জানিও অবশ্যই যে তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।